গোবিন্দ, তুমি আমার হৃদয় মন্দিরে এসে আসমরা দিতে পাসমরা দিলে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক, বিচিত্র মানে রং বেরঙের পালঙ্ক আছে। আমার হৃদয় মাঝে তুমি সেখানে শুধে সেখানে গড়া দেবে, আসমরা দিতে পাসমরা দিবে। তোমার কোটিচন্দ্র সুশীতল করকমলের ছোঁয়াটা আমার হৃদয় মাঝে যে রসের বালিশ, এই রসের বালিশে হাত করবে, আর এই রসের বালিশে হাত করলে জনম আমার ধন্য হয়ে যাবে। এই রসের বালিশ দুটো কি মায়েরা ভালো করে জেনে নেন, বাবারা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই রসের বালিশে গোবিন্দের হাত না পড়লে, কোটিচন্দ্র সুশীতল করকমলের ছোঁয়া না পড়লে জীবনটা উল্টো হয়ে যাবে। এই রসের বালিশ দুটো হচ্ছে বিবেক আর বুদ্ধি। যদি বিবেক বুদ্ধির মৃত্যু ঘটে পড়িয়া ঋতুর পালায়, স্বভাবের দোষ না গেলে তো কি করবে তিলক পালায়। মোটা মোটা তিলক আর মোটা মোটা মালা, লম্বা টিকি ছেড়েছে, গেরুয়া বসন করেছে, কিন্তু মনের ভিতরে যে কাম পাঁঠা, ওই কাম পাঁঠাটা তোমার কথা শুনল না। বলবলি স্বভাব, ছাগলকে যতই খাওয়ানো পেট ভরবে ওর বলবলি স্বভাব থাকবে, তেমনি এই কাম পাঠাকার স্বভাব যদি তোমার সঠিক না হয়, সব চৈতন্য বিকার হয়ে যাবে। সেখানে ঘুমাবে, আসমরা দিতে পাসমরা যখন দেবে, তখন আমি কি করবো জানো? নারী জাতির সর্বশ্রেষ্ঠ কাজ মায়েরা জানেন, আমি তো বলবো নারী জাতির সর্বশ্রেষ্ঠ কাজ জানেন? আচ্ছা বলে দিচ্ছি। নারী জাতিকে চার ভাবে বিভক্ত করা হয়েছে। প্রথম হচ্ছে পদ্মিনী, দ্বিতীয় হচ্ছে চিত্রিণী, তৃতীয় হচ্ছে সাংখিনী, আর চতুর্থ হচ্ছে হস্তিনী। এই চার প্রকার